আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আজকে আবার আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, কারণ অবসরের লাগিয়ে ভিডিও করতে পারি না, কাজের অনেক চাপ। রমজান মাস আসছে, রমজান মাস আসলে কাজ আর এমনিতেও বেশি থাকে, কারণ ঈদের সময় আমি তো কাপড় বানাই এবং কাপড় বিক্রি করি, তাই কাপড় কাপড় বানাই তারপর আবার কাপড় বিক্রি করি, দুটা মিলিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, তাই ভিডিওটা বেশি করা হয় না। তো ভিডিওটা করলে মানে কাজের একটু নিয়ে অনেক হয়, উপকার হয়, কারণ কাপড় বানানো নিয়ে আমি অনেক অলসতা করি, তখন ভিডিওটা করলে সাথে সাথে কাপড়টা বানানো হয়, ভিডিওটা করা যায়। আমি এই টার্গেটে ভিডিওটা করি। তারপর এখন অনেক দিন ধরেই কাপড়ের ভিডিওটা করি না, কারণ কাপড়ের ভিডিও করতে গেলে একটু সময় লাগে, তাই করতে পারি না। তা আজকে আমি আপনাদের সামনে আবার একটা ভিডিও করব, যদি ভালো লাগে তা লাইক কমেন্ট করেন। আর এই কাপড়টা আমি 500 টাকা দিয়ে শেখের শর্তে এনেছি। আমি এক কাস্টমারের কাছে 600 টাকা বিক্রি করেছি। এই জামাটা নিচের মুড়িটা এমন, এই যে জামাটা, এটা হচ্ছে গলা, এটা হচ্ছে নিচের মুড়ি, আর এটা হচ্ছে হাতা। আজকে আমি এক কাস্টমারের কাছে এই দুটি জামা বিক্রি করেছি। দুটি জামা আমি 1200 টাকা বিক্রি করেছি, 1000 টাকা কিনা, এর চেয়ে বেশি বিক্রি করা যায় না। বাড়িতে 100 টাকা রাখতে গেলে অনেক কথা বলতে হয়। এই জামাটা দেখেন অনেক সুন্দর। জামাটা নিচের অংশ এটা, এই যে সালোয়ার। তো ওড়না দুটার মুড়ি আমি সেলাই করে কালকেই দিয়েছি, কারণ ওড়না রাখলে অনেক কাপড় হয়ে যায়, তাই ওড়না মুড়িটা আমি সেলাই করে দিয়েছি, সালোয়ারটা দিয়েছে। আর আমি এখন এই দুটা ওয়াশ করে নিব, কারণ ওয়াশ করলে জামাটা সেলানি অনেক সুন্দর হয়। কাপড় আড়া থাকলে কাপড় হয় না, দেড়া হয় না, তাই অনেক সুন্দর হয় ওয়াশ করে সেলাই করলে। তাই আমি এখন জামার দুটোটা ওয়াশ করে নিই। আমি দেখেন 8টা কাপড় বানিয়েছি, আর এই কাপড়গুলো একদম আলো জ্বালা করে রেখেছি, কারণ এখন যদি বাস করি তো অনেক সময় লাগবে, এখন সংসারের কাজ আছে, নামাজ পড়বো, গোসল করে নামাজ পড়বো, সংসারের কাজই আছে, তাই আমি অবসরটা আমি বাস করে কাস্টমারকে দিয়ে দিব। তাই আমি কাপড়টি ওয়াশ করে আগে রৌদ্র থাকে, ওতে কাপড়টি ওয়াশ করে আগে নিয়ে করে দিয়ে আসি, শুকানো দিয়ে আসি। এই যে দুটো কাপড় আমি ওয়াশ করে নিয়েছি, আজকে রাত্রে এটি কাইটটা কালকে সেলাই করব। আপনারা যারা বাড়িতে সেলাই কাজ করেন তারা কাপড় ধুয়ে সেলাই করে দেখেন কত সুন্দর হয়, কাপড়ের বদলামটাও কম আসবে। আমার এই 5টা কাপড় বিক্রি করা বাকি আছে, আর সবগুলো কাপড় আমি বিক্রি করে ফেলেছি। এই 5টা কাপড় বিক্রি হলে আবার আমি সেখানে চলে যাব কাপড় আনতে। তবে এবার নিয়ত করেছি আমরা 3 জালে মিলে একসাথে ব্যবসা শুরু করব, কারণ অল্প টাকায় বেশি কাপড় আনা যায় না, তাই আমরা বেশি করে কাপড় আনবো, কারণ বেশি কাপড় আনলে একটা না একটা চয়েস হবে, অল্প কাপড় মানুষের বেশি চয়েস হয় না বা নজরে আসে না, কারণ বাজার থেকে অনেক কাপড় দেখে তারা কাপড় আনে। তাই আমরা এবার নিয়ত করছি যে অনেকগুলো কাপড় আনবো, কারণ ব্যবসা যখন শুরু করেছি অনেকটি কাপড় দিয়ে শুরু করি। তাই এই যে 1টা 2টা 3টা 4টা 5টা কাপড় আমার বিক্রি করা বাকি আছে। তো আজকে এ পর্যন্তই শেষ, কারণ সংসারের অনেক কাজ
আছে, বোট সিদ্ধ করতে হবে, পাক করতে হবে। তাই আজকে এই পর্যন্তই শেষ। আর কাপড় বানাবো না বা কাপড়ের কাজ করব না। আবার রাত্রে তারাবি নামাজের পরে যদি অবসর থাকি তাহলে আবার কাপড়টি কাটবো, কারণ রমজানে এত কাজ করা যায় না, অল্প কাজই করতে হয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।